হ্যাঁ এসো এসো। দেখো তাহলে আজকে লেখো লেখো 1 নম্বর দিয়ে লেখো। হ্যাঁ 1 নম্বর দিয়ে লেখো লেখো। হ্যাঁ প্রথমে লেখো বৃহৎ আকার অণু কলয়েড, বা ইংলিশে লেখা রাখতে পারো ম্যাক্রো মলিকুলার কলয়েড। ম্যাক্রো মানে কি? ছোট না বড়? বড়। মাইক্রো মানে ক্ষুদ্র আর কি। ঠিক আছে, ম্যাক্রো মলিকুলার কলয়েড। দেখো আগের দিন বলছিলাম যেমন ম্যাক্রো মানে কি বড়, অর্থাৎ একটা অণুই যদি কি করে না, একটা অণু নিজেই যদি কলয়েডের মতো, অ্যাকচুয়ালি যদি কলয়েডের হতে গেলে শর্ত কি আছে? 1 থেকে হ্যাঁ, অর্থাৎ একটাই অণু দেখো যদি কি হয়ে যায় 1 থেকে 100-র মধ্যে যদি হয়ে যায়, যেমন ধর হচ্ছে গোল্ড, যেমন ধরো যদি কি হয় গোল্ড নেওয়া হয়, গোল্ড এইউ যদি কি করা হয়, এইউ যথেষ্ট কি বড় পরমাণু তো নাকি রে? এইউ আকার কি বড়, অর্থাৎ একটা এইউ এই পরমাণুর আকার কি হয় 1 ন্যানোমিটার থেকে অ্যাকচুয়ালি কি হয় 100 ন্যানোমিটারের মধ্যে হয়ে যায়। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যদি কি করা হয় গোল্ডের যদি কি হয় একটাই পরমাণু 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে, তাহলে কি একটাই পরমাণু মিলিয়ে কি হবে? কলয়েড হবে না হবে না? হবে। তাহলে একে বলা হয় অ্যাকচুয়ালি কি, একে বলা হয় বৃহদাকার, মানে একাই 100 আর কি ব্যাপার আর কি। একাই কলয়েডের মধ্যে কি করতে পারে, একটাই অণুই কলয়েডের আকারে যেতে পারে, তখন তাকে কি বলা হয়? বৃহদাকার। লিখে না একটুখানি সংজ্ঞার মতো লিখে রাখো যে একটি পরমাণু ব্যাসার্ধ, একটি পরমাণুর ব্যাসার্ধ কি হলো, একটি পরমাণুর ব্যাসার্ধ কলয়েডের ব্যাসার্ধের, কলয়েড তৈরি হওয়ার জন্য, কলয়েড তৈরি হওয়ার জন্য ব্যাসার্ধের সাথে সমান হয়। কলয়েড তৈরি হওয়ার জন্য কলয়েড তৈরি হওয়ার জন্য যে ব্যাসার্ধের প্রয়োজন হয়, কলয়েড তৈরি হওয়ার জন্য যে ব্যাসার্ধের প্রয়োজন হয় তার সাথে সমান হয়, তার সাথে সমান হয়। সমান হয়, বুঝছে? তার সাথে সমান হয়, তাকে বৃহদাকার আণবিক কলয়েড বলে। বৃহদাকার আণবিক কলয়েড বলে। বুঝছে? তারপরে লেখো 2 নম্বর দিয়ে লেখো বহু সংখ্যক আণবিক কলয়েড, বা ইংলিশে বলা হয় মাল্টি মলিকুলার কলয়েড। মাল্টি কথাটা মানে কি? অনেক। মাল্টি মলিকুলার কলয়েড হচ্ছে, দেখো মাল্টি মলিকুলার কলয়েড কি তো সোজা আবার দেখো, ধরো একটাই ছোট কণা, সেই কণাটার ব্যাসার্ধ হচ্ছে 1 ন্যানোমিটার থেকে দেখা গেল ছোট আছে, বলে এ কি করতে পারবে? কলয়েড তৈরি করতে পারবে? পারবে না। কিন্তু এরকম কি হয়ে গেছে, অনেকগুলো কণা একত্রে যুক্ত হয়ে গেছে, অনেকগুলো কণা একত্রে যুক্ত হয়ে গিয়ে কি করেছে, এ অ্যাকচুয়ালি কলয়েডের যখন এই ব্যাসার্ধ কি হয় বাড়বে না কমবে? বাড়বে। দেখা গেল এই ব্যাসার্ধ কি হয়ে গেছে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে পড়ে যায়, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে পড়ে যায়।
সেই জন্য এই কলয়েডটাকে বলা হয়, যেহেতু একা করতে পারছে না, অনেকজন মিলে করছে কলয়েড, সেই জন্য বলা হয় কি না মাল্টি মলিকুলার কলয়েড বা বহু সংখ্যক আণবিক কলয়েড। কি বললাম, বোঝা গেছে? একটা অণু করতে পারছে না, কারণ একটা অণু সাইজ কি ছোট, সেই জন্য কি একত্রে অনেকগুলো যদি অণু মিশে যায় তখন তাকে কি বলা হয়, তখন তাকে বলে মাল্টি মলিকুলার কলয়েড। কি বললাম, বোঝা গেছে? লিখে নাও। আগেরটা একটু উদাহরণ লিখে রাখতে পারো, গোল্ড সল্ট। আগেরটা উদাহরণ লিখে রাখতে পারো, গোল্ড সল্ট, বৃহদাকার যেটা, ঠিক আছে? দুই জায়গা থেকে একটু ছোট্ট করে লিখে রাখো, গোল্ড সল্ট। সল্ট আগে পড়ছিল না, সল্ট, হ্যাঁ, SOL সল্ট। আগে সলের সংজ্ঞা লিখেছি, দেখো লিখেছি তো, আজ ওই সল্ট, ঠিক আছে? দিয়ে লেখো, আর দিয়ে লেখো এবার বহু সংখ্যা লেখো। একটি কণার ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে একটি কণার ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে, ঠিক আছে, ছোট হওয়ার কারণে কলয়েড তৈরি করতে পারে না। কলয়েড তৈরি করতে পারে না। কলয়েড তৈরি করতে পারে না। কিন্তু এই ছোট ছোট কতগুলি কণা একত্রিত হয়ে তাদের ব্যাসার্ধ একত্রিত হয়ে দেখেছো, তাদের ব্যাসার্ধ 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়, ফলে কলয়েড তৈরি করতে পারে। হয়েছে? যেমন এক্সাম্পল হিসাবে লিখে রাখো, সালফারের যদি একটা পরমাণু হতো তাহলে কি হতো? সালফারের একটা পরমাণু অ্যাকচুয়ালি তোমার সালফারের যদি একটা পরমাণু হয়, একটা পরমাণু তোমার এই পরমাণুটা তোমার অ্যাকচুয়ালি ব্যাসার্ধ কি হচ্ছে না 1 ন্যানোমিটার থেকে ছোট, ফলে অ্যাকচুয়ালি যদি একা থাকতো তাহলে কলয়েড হতো না। কিন্তু সালফার থাকে কি হবে, S8 আকারে, মানে 8 জন মিলে একসাথে থাকে, তাহলে ব্যাসার্ধ কি হবে, বেশি হবে। যখনই ব্যাসার্ধ বেশি হবে তখন এটা কি হয়ে যায়, কলয়েড হয়ে যায়। কি বললাম, বোঝা গেছে? তাহলে এক্সাম্পল হিসেবে লিখে রাখো S8। হয়েছে? এবার লাস্টে লেখো একত্রীকরণ কলয়েড, বা ইংলিশে বলা হয় অ্যাসোসিয়েটেড কলয়েড। অ্যাসোসিয়েটেড মানে কি, একত্রীকরণ কলয়েড, বা ইংলিশে লিখতে পারো অ্যাসোসিয়েটেড কলয়েড। বুঝছে? দেখো একটু ধরো একটা পাত্রের মধ্যে কোনো একটা পদার্থ মেশাচ্ছি, ধরো একটা পাত্রের মধ্যে কি করছি, কোনো একটা ধরো পদার্থ, ধরো এখানে কি আছে, জল আছে, জলের মধ্যে তুমি কোনো একটা পদার্থ মেশাচ্ছ। যখনই তুমি জলের মধ্যে কোনো একটা পদার্থ মেশাচ্ছ, ধরো এখানে কি করছো, তুমি ডিটারজেন্ট ইউজ করছো, ডিটারজেন্ট তুমি কি করছো, জলের মধ্যে মেশাচ্ছ। যদি ডিটারজেন্ট তুমি অল্প পরিমাণ মেশাও জলের মধ্যে, তাহলে এটা প্রকৃত দ্রবণ তৈরি হবে। কিন্তু যদি তুমি কি করে জলের মধ্যে যদি বেশি পরিমাণ ডিটারজেন্ট মেশাও, তাহলে এটা কি হবে, ওটা তখন অ্যাকচুয়ালি কলয়েডের মতো তৈরি করবে। অর্থাৎ যখন এর পরিমাণ, ডিটারজেন্টের পরিমাণ যখন কম আছে তখন কি হবে, তখন এটা প্রকৃত দ্রবণ হবে। যখনই ডিটারজেন্টের পরিমাণ তুমি আস্তে 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 বাড়াতে থাকবে, ওটা আস্তে আস্তে কি দ্রবণ তৈরি করবে, কলয়েড দ্রবণ তৈরি করবে। বললাম, বোঝা গেছে?
যখন পরিমাণ কম থাকে তখন তাকে কি বলা হয়? প্রকৃত দ্রবণ। কিন্তু ওই যদি পরিমাণ যদি আস্তে আস্তে বাড়ানো হয় তাহলে কি হবে? কলয়েড দ্রবণ তৈরি হয়ে যাবে। যদি আরো মেশাও তখন অধক্ষেপ করবে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এই একটাই দ্রবণ তুমি যখন কি হবে, পরিমাণে যখন কম থাকবে তখন প্রকৃত, পরিমাণে বেশি করলে কি হবে? কলয়েড। যদি আরো পরিমাণ বেশি তাহলে আস্তে আস্তে তৃতীয় পড়বে, প্রলম্বন যেটাকে বলে। কি বললাম, বোঝা গেছে? একই সঙ্গে তিনটে হতে পারে অ্যাকচুয়ালি। ডিটারজেন্ট তুমি যখন পরিমাণ খুব কম দেবে যখন, তখন ও প্রকৃত দ্রবণের মতো বিহেভ করবে। যখন পরিমাণ আস্তে আস্তে বাড়াবে ও কি হবে? কলয়েডের মতো। যদি প্রকৃত, যদি আরো এখানে কি করা হয়, ডিটারজেন্ট ইউজ করো, তাহলে এটা কি হবে? প্রলম্বনের মতো ইউজ করবে। কি বললাম, বোঝা গেছে? লিখে না একটুখানি, লেখো। সোজা চ্যাপ্টার, শুধু সংজ্ঞা ছাড়া কিছু নেই। লেখো লেখো কোনো দ্রাবকে কোনো দ্রাব অল্প পরিমাণ যুক্ত করলে সেটি প্রকৃত দ্রবণের মতো আচরণ করে। প্রকৃত দ্রবণের মতো আচরণ করে, বুঝছে? প্রকৃত দ্রবণের মতো আচরণ করে যদি বিস্তার দশার পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে প্রকৃত দ্রবণ থেকে কলয়েডে পরিণত হয়। তাকে লিখে নাও, তাকে একত্রীকরণ কলয়েড বলে, বা ইংলিশে বলে অ্যাসোসিয়েটেড কলয়েড। বুঝছে? দেখো এবার একটুখানি আসছে, এই জায়গাটা একটুখানি কনসেপচুয়াল জায়গা আছে। দেখো হয়েছে না হয়নি? হয়েছে তো? এবার দেখো অ্যাকচুয়ালি ডিটারজেন্টগুলোকে দেখতে কিরকম হয়। যে ডিটারজেন্ট আমরা ইউজ করি, প্রত্যেকটা ডিটারজেন্টের মধ্যে কি থাকে না, এরকম একটা হাইড্রোকার্বন থাকে। এরকম একটা হাইড্রোকার্বন থাকে। আর এখানে অ্যাকচুয়ালি কি হয়? COO মাইনাস গ্রুপ থাকে। হাইড্রোকার্বন মানে এখানে কি আছে? CH3, CH2 আর লিখছি না, এরকম থাকে। ঠিক আছে? অর্থাৎ তুমি যত অ্যাকচুয়ালি তুমি ডিটারজেন্ট যেগুলো ইউজ করছো, এই ডিটারজেন্টগুলো কি হয়? এরকম একটা হাইড্রোকার্বন মানে কি আছে? কার্বন আর হাইড্রোজেন আছে, ক্লাস 11 থেকে পড়ছো। অর্থাৎ এই একটা অংশ থাকে আর এই একটা অংশ থাকে। অর্থাৎ দেখো সমস্ত ডিটারজেন্টগুলো কি হয়? দুটো অংশ থাকে। একটাকে বলা হয় কি এখানে হাইড্রোকার্বন, বা আর একটাকে বলা হয় কিনা COO মাইনাস গ্রুপ আছে। বললাম, বোঝা গেছে? এর সঙ্গে তুমি কি করতে পারো? একটা প্লাস দিয়ে Na+ যুক্ত আছে, COO Na যুক্ত আছে। কি বললাম, বোঝা গেল না যায়নি? আর এই হাইড্রোকার্বনটা কি হয়? এর দ্বিমেরু ভ্রামক কোনো থাকবে? কারণ হাইড্রোকার্বন সবই কার্বনের সঙ্গে বন্ধন, কোনো দ্বিমেরু ভ্রামক থাকবে না। এই নাকে বলা হয় অধ্রুবীয় বা নন পোলার বলা হয় পার্টটাকে। আর এই পার্টটাতে দেখতে পাচ্ছ প্লাস মাইনাস তৈরি হয়েছে, মানে এই পার্টটা অ্যাকচুয়ালি কি হবে? পোলার হবে না নন পোলার হবে? পোলার। তাহলে বলতে পারি হাইড্রোকার্বন অংশটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? নন পোলার। আর এই অংশটাকে কি বলা হয়? পোলার। দেখো এটা বলতে পারি ঠিক। এইটাকে দেখতে দেখো ঠিক মনে হচ্ছে না এই জায়গাটা মাথা আর এই জায়গাটা ল্যাজের মতো ঝুলছে? বলতে পারি না? সেই জন্য এই অংশটাকে পোলার, যে অংশটা পোলার আছে যে অংশটাকে, ওটাকে বলা হয় হেড বলা হয়, আর এটাকে বলা হয় টেল বলা হয়। কি বললাম, বোঝা গেছে?
এইগুলোকে অ্যাকচুয়ালি এরকম ভাবে না লিখে সংক্ষেপে লেখা হয় এরকম। হ্যাঁ যাও, এরকম ভাবে। অর্থাৎ এই অংশটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাকচুয়ালি কি নন পোলার হাইড্রোকার্বন পার্টটাকে, আর টেল, আর এটাকে বলা হয় অ্যাকচুয়ালি হেড, বা এটাকে কি বলা হয় সিডা পোলার বা সিডা হলো মাইনাস গ্রুপটাকে। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, ভালো করে দেখবে এই জায়গাটা, আমরা দেখতে পাচ্ছি এটা যখন অ্যাকচুয়ালি তুমি যখন ইয়েতে আছে, অর্থাৎ যখন তুমি ডিটারজেন্ট দিচ্ছ, ওই ডিটারজেন্টের দুটো অংশ দেখতে পাচ্ছ। একটা দেখতে পাচ্ছ কি, একটা দেখতে পাচ্ছ তুমি হাইড্রোকার্বন, আর একটা কি দেখতে পাচ্ছ সি ডবল ও মাইনাস। এটা হাইড্রোকার্বনটা হচ্ছে কি নন পোলার, আর এটা হচ্ছে পোলার। কি বললাম, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? এবার দেখো, এবার কি করা হয় এটাকে না, যখনই এটা জলের মধ্যে আসে তখনই কি, যখন গাঢ়ত্ব খুব কম থাকে তখন কি এরকম ভাবে ওরা একত্রে আলাদা আলাদা ভাবে ঘুরে বেড়ায়। অর্থাৎ যখন এদের গাঢ়ত্ব কম আছে তখন কি করে ওরা এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, একা একা ঘুরে বেড়ায়। যখনই এদের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়ে, মানে ডিটারজেন্টের পরিমাণ আস্তে আস্তে কি করব, যদি বাড়ায় ডিটারজেন্টের পরিমাণ, তাহলে কি হবে দেখো, এরকম টাইপের তৈরি হয়। এরকম টাইপের তৈরি হয়। অর্থাৎ কি হয়, যখন আমি গাঢ়ত্ব বাড়িয়েছি তখন কি হয়ে যায়, অনেকগুলো হাইড্রোকার্বন কি হয়ে যায় একসাথে হয়ে গিয়ে, দেখো এর ব্যাসার্ধ দেখো এখন কি হয়ে গেছে, আগের থেকে বড় হয়ে গেছে, ফলে এ এখন কলয়েডের মতো আচরণ করে। অর্থাৎ যখন এর গাঢ়ত্ব যখন কম থাকে, অর্থাৎ কিনা তুমি যখন পাত্রের মধ্যে জলের মধ্যে অল্প পরিমাণ ডিটারজেন্ট মিশিয়েছো তখন এরকম একা একা থাকে। যখনই তুমি অ্যাকচুয়ালি কী হবে, গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়াতে থাকে, তখন তাকে কী বলবো, তখন কি হয়ে যায়, এইগুলো একত্রীকরণ যুক্ত হয়ে গিয়ে এরকম কি হয়ে যায়, এরকম তার একটা আকার ধারণ করে। এই যখন এরকম আকার ধারণ করে ব্যাসার্ধ কি হয়ে যায়, বেড়ে যায়। কি বললাম, বোঝা গেছে? এইটাকে বলা হয় মিশেল বলা হয়, এটাকে ময়সিন মুসাইকাল ল মিশেল বলা হয়। কি বললাম, বোঝা গেছে? আর এই যে ন্যূনতম গাঢ়ত্ব দিলে এটা তৈরি হবে, যে ন্যূনতম পরিমাণ ডিটারজেন্ট দিলে এটা তৈরি হবে, তাকে বলা হয় সিএমসি, ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন। ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন, যে ন্যূনতম গাঢ়ত্ব বা যে ন্যূনতম পরিমাণ ডিটারজেন্ট দিলে এটা অ্যাকচুয়ালি তৈরি হবে, মিশেলি তৈরি হবে, তাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, সিএমসি বলে। আর এটা যে উষ্ণতাতে তৈরি হয়, এখানে তোমার একটা পাত্রের মধ্যে উষ্ণতা থাকবে না, থাকবে না, থাকবে। যে উষ্ণতায় তৈরি হয় তাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্রাফট উষ্ণতা, ক্রাফট টেম্পারেচার। বললাম, বোঝা গেছে? তিনটে পয়েন্ট বললাম। একটা হচ্ছে কি সিএমসি, সিএমসি কাকে বলে, যে ন্যূনতম পরিমাণ গাঢ়ত্ব এখানে মেশালে কি হবে, যে ন্যূনতম পরিমাণ ডিটারজেন্ট মেশালে এটা তৈরি হবে তাকে বলা হয় কি না সিএমসি বলে। আর যে উষ্ণতায় তৈরি হয় এটা তাকে কি বলা হয়, ক্রাফট উষ্ণতা। কি বললাম, বোঝা গেছে? লিখে নাও। যত ডিটারজেন্ট ব্যবহার করি আমরা, না এটা মেনলি আসছে পরে, এইটার উপরে নির্ভর করে কোন ডিটারজেন্ট কত ভালো, এই হাইড্রোকার্বনটার উপর নির্ভর করে। হাইড্রোকার্বনের যত বেশি কার্বন সংখ্যা থাকবে তার অ্যাকচুয়ালি তত ভালো ডিটারজেন্ট ওটা। আসবো আসবো, লেখো সিএমসি বলে রেডি করো। লিখেছো সিএমসি, লেখো যে ন্যূনতম গাঢ়ত্ব, যে ন্যূনতম গাঢ়ত্বে, যে ন্যূনতম গাঢ়ত্বে মিশেলি কনসেন্ট্রেশন, মিশেলি তৈরি হয়, যে ন্যূনতম গাঢ়ত্বে মিশেলি তৈরি হয় তাকে সিএমসি বলে, তাকে সিএমসি বলে। হয়েছে? হয়েছে রে? আচ্ছা, এবার লেখো ক্রাফট উষ্ণতা। ক্রাফট
উষ্ণতা, লেখো প্রাপ্ত উষ্ণতা হয়েছে, লেখো লেখো যে উষ্ণতায় সিএমসি তৈরি হয় তাকে প্রাপ্ত উষ্ণতা বলে, তাকে প্রাপ্ত উষ্ণতা বলে। বুঝছে? তাহলে দেখো এখান থেকে সিএমসি আর ক্রাফটের মধ্যে স্টার্ট দিয়ে রাখো, এটা শর্ট কোশ্চেন খুব বেশি পড়ে, ঠিক আছে? বুঝছে? একবার সিএমসি আর ক্রাফটের মাথা স্টার্ট দিয়ে রাখতে বললাম। ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন, ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন, দরকার লাগবে না কোথাও ফুল ফর্ম। এটাকে তো মিশেলি বলে, মানে যেটাকে অ্যাকচুয়ালি তোমার যে ন্যূনতম কারণে তৈরি হয় মিশেলিটা, ওটাকে তো সিএমসি বলবো। তা সিএমসি আর মিশেলিকে একই তো ব্যাপার, কাছাকাছি ব্যাপার। ক্রিটিক্যাল মিশেলি কনসেন্ট্রেশন, বা তুমি বলতে পারো যে উষ্ণতায় মিশেলি তৈরি হয় তাকেও বলে একটা আত্মোষ্ণতাও বলতে পারে, একই ব্যাপার। কি বললাম, বোঝা গেছে? হচ্ছে? এবার দেখো, এবার লেখো কলয়েড কণার অধিশোষণ, কলয়েড কণার অধিশোষণ। কলয়েড কণার অধিশোষণ, দেখো ধরো ভালো করে দেখো, দেখো তুমি ধরো জলের মধ্যে ApCl3 মেশাচ্ছ। ধরো তুমি কি করছো, জলের মধ্যে কোনো একটা কিছু মিশিয়েছো, ধরো জলের মধ্যে তুমি KI মিশিয়েছো, এ কথা বলিস না, KI মিশিয়েছো, পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে? এই পটাশিয়াম আয়োডাইড যদি জলের মধ্যে মেশানো হয় তাহলে কি হয়, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে কলয়েড দ্রবণ তৈরি করে। কি বললাম, বোঝা গেছে? পটাশিয়াম দ্রবণ কি তৈরি করবে, কলয়েড দ্রবণ তৈরি করে। বা তুমি এখানে কি করছো, পটাশিয়াম আয়োডাইড না নিয়ে নিয়েছো, গোল্ড নিয়েছো, গোল্ডও নিতে পারো আরও, কারণ গোল্ড দিয়ে বারবার পড়ছো, এখন গোল্ডই নাও। তুমি গোল্ড নিয়েছো, গোল্ডের কণাগুলো অ্যাকচুয়ালি কী হবে না, কলয়েড দ্রবণ তৈরি করেছে। এরপরে কি হয়, এরপরে তুমি কি করলে, এখানে ApCl3 মেশালে, ApCl3 মেশালে। যখনই ApCl3 মেশাবে, এই ApCl3 হচ্ছে একটি না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো নাকি রে, ApCl3 কি অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই ApCl3 ভেঙে কি উৎপন্ন করবে, Ap3+ 3Cl-। কি বললাম, বোঝা গেছে? এটা নির্ভর করে এই অ্যাকচুয়ালি কি আছে, যে তোমার অ্যাকচুয়ালি গোল্ড আছে, এই গোল্ডের মধ্যে যে কোনো একটা আয়ন কি হয়, অধিশোষিত হয়। সে Ap3+ হতে পারে, আবার কি হতে পারে, Cl- হতে পারে। কোনো একটা আয়ন কি হয়, এর উপরে অধিশোষণ হয়। অর্থাৎ যদি এটা কলয়েডের কণা হয়, এই কলয়েডের কণার উপরে নাই পজিটিভ আধান নাই নেগেটিভ আধান, যে কোনো একটা আধান কি হয়, অধিশোষিত হয়। ধরে নিলাম পজিটিভ আধানগুলো অধিশোষিত হয়েছে। পজিটিভ আধান এখানে কে আছে, Ap3+ এখানে অধিশোষিত হয়েছে, অধিশোষিত হয়ে গেল। যখনই অধিশোষিত হচ্ছে, ব্যাসার্ধ আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। যখনই ব্যাসার্ধ বাড়বে, এর ব্যাসার্ধর পরিমাণটা যদি 100 ন্যানোমিটারের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, অবলম্বন কলয়েডের কণাটা আস্তে আস্তে কি হবে, তলায় আস্তে আস্তে থিতিয়ে পড়বে। এইভাবে কি করা হয় না, কোনো কলয়েডের যে কণা, সেই কলয়েডের কণাগুলোকে আস্তে আস্তে তলায় থিতিয়ে দেখানো হয়। কীভাবে করা হয় না, কোনো একটা কলয়েড তৈরি আছে, তার মধ্যে কি হয়, কোনো না কোনো লবণ দেওয়া হয়। ApCl3 কি অ্যাকচুয়ালি
লবণ। এই লবণটা যখনই অ্যাকচুয়ালি জলের মধ্যে যাবে তখন কি হবে, আয়ন তৈরি করবে। এই আয়নটা তৈরি করার ফলে কোনো একটা আয়নের উপরে কি হয়, অধিশোষিত হয়। সে প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, যে কোনো একটা আয়ন অধিশোষিত হয়। যদি প্লাস অধিশোষিত হয় তাহলে এর উপরে আবার কি হবে, মাইনাসগুলো হবে। প্লাস এর মাইনাসের মধ্যে কি হবে, আকর্ষণ। আবার তার উপরে কি হবে, প্লাস। ফলে ব্যাসার্ধ আস্তে আস্তে কি হতে থাকবে, ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকবে। যখনই ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকবে তখনই এটা কলয়েড থেকে কি হবে, আস্তে 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 ক্রিয়া পদক্ষেপ করে প্রলম্বন তৈরি করবে। এইভাবে কি হয়, কলয়েডকে অ্যাকচুয়ালি বিস্তার দশা আর বিস্তার মাধ্যমকে কি করে একে অপরের সঙ্গে কি করা যায়, আলাদা করে। এমনিতে কি কলয়েডকে তুমি কোনোভাবে ফিল্টার করে বা কিছু করে বিস্তার দশার বিস্তার মাধ্যমকে আলাদা করতে পারছিলে না, কিন্তু এখানে করা যায়। কীভাবে করা যায়, তুমি ওর উপরে কোনো একটা লবণ দিয়ে দাও, লবণটা কি হবে, অধিশোষিত হবে। যখনই লবণটা অধিশোষিত হবে প্লাস আর মাইনাস কি হবে, সাইন তৈরি হবে। এই প্লাস মাইনাস সাইন যখন তৈরি হবে তখন কি হবে, ওটা আস্তে আস্তে ব্যাসার্ধ বাড়তে থাকবে। যখনই ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়তে থাকবে তখন এটা কি হবে, এর অ্যাকচুয়ালি ব্যাসার্ধ 100 ন্যানোমিটার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা অধক্ষেপ পড়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? আর এই প্লাস আর মাইনাসের মধ্যে যখনই তৈরি হবে তখনই কি হয়, পোটেনশিয়াল তৈরি হবে না, হবে না? প্লাস মাইনাস পাশাপাশি আসা মানে কি তৈরি হবে, তড়িৎচালক বল বা পোটেনশিয়াল বা বিভব প্রভেদ তৈরি হবে। আর এই বিভব প্রভেদটাকে বলা হয় জিটা পোটেনশিয়াল। জিটা পোটেনশিয়াল কোনটাকে বলছি, এই প্লাস আর মাইনাস যখনই পাশাপাশি আসবে তখন কি তৈরি হবে, পোটেনশিয়াল তৈরি হয়। আর এই পোটেনশিয়ালটাকে স্পেশালি নাম দেওয়া হয় কি, জিটা পোটেনশিয়াল বলে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ এই প্লাস মাইনাসটাকে যদি পাশাপাশি থাকে তখন যে পোটেনশিয়াল তৈরি হয় ওকে অ্যাকচুয়ালি বলা হয় জিটা পোটেনশিয়াল। বল, পোটেনশিয়াল তৈরি হয়েই যে কারেন্ট যাবে তখন মানে না, সেই পরিমাণ যদি পোটেনশিয়াল হয় তৈরি হয় তবে কারেন্ট থাকবে। কি বললাম, বোঝা গেছে? এটা হচ্ছে পোটেনশিয়াল জাস্ট তৈরি হয়। এবার কি হয়, প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস একে অপরকে কি প্রশমিত করে দিলে এবার কি হয়ে যাবে, আর কোনো কারেন্ট যাবে না। আর যদি থাকে তাহলে অবশ্যই কারেন্ট যাবে। কলয়েডের কণার যদি মাঝখান থেকে যদি তুই যদি দিয়ে দেওয়া হয়, যদি তোর ক্যাথোড এনার্জি ডোবানো হয় তাহলে অবশ্যই তোর পরিবহন করবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে বলা হয় জিটা পোটেনশিয়াল। কি বললাম, বোঝা গেল? এটা লিখে নাও একটুখানি। দেখো, আর এই যে দেখো একটু বলে রাখি, এই যে অধক্ষেপ ফেলানোকে, এই পদ্ধতিটাকে বলা হয় পেপটাইজেশন বলা হয়, বা ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় অপনয়ন বলা হয়, অপলয়ন বলে, বা বাংলায় বলা হয়, ইংলিশে বলে পেপটাইজেশন বলে। কি বললাম, বোঝা গেছে? আরে তো লিখে না একটুখানি, লেখো কলয়েডের, লেখো হেডিং করলাম না অধিশোষণ বলে, লেখো কলয়েডের কণাগুলির উপরে বা কলয়েডের কণার মধ্যে কোনো লবণ যোগ করলে লবণের কোনো একটি আয়ন কলয়েড কণা দ্বারা অধিশোষিত হয়। কলয়েড কণা দ্বারা অধিশোষিত হয়। কলয়েড কণা দ্বারা অধিশোষিত হয়। ফলে কলয়েড কণাটি আধানযুক্ত হয়। কলয়েড কণাটি আধানযুক্ত হয়। কলয়েড কণাটি আধানযুক্ত হয়। হয়েছে? একে কলয়েডের কণার অধিশোষণ বলে। এর ফলে
এর ফলে কলয়েডের কণার ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কলয়েডের কণার ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কলয়েডের কণার ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ফলে কলয়েডের কণাটি বিস্তার মাধ্যম থেকে আলাদা হয়ে পদক্ষেপ করে। কলয়েডের কণাটি বিস্তার মাধ্যম থেকে আলাদা হয়ে পদক্ষেপ করে। পদক্ষেপ এই পদ্ধতিকে বলা হয় পেপটাইজেশন বলে। এই পদ্ধতিকে পেপটাইজেশন বলে। এই পদ্ধতিকে পেপটাইজেশন বলে। বুঝছি? এবার আসি, দেখো যদি কলয়েডের কণাটা কোনো একটা আধানযুক্ত হয়, নাই প্লাস হবে নাই কি আলটিমেটলি মাইনাস হবে, কোনো একটা আধানযুক্ত যদি হয়, তাহলে এখানে যদি তড়িৎদ্বার আমি লাগাই, অর্থাৎ কি করলাম, এটাকে প্লাস দিলাম, প্লাস এটাকে আমি কি করলাম, ব্যাটারির সঙ্গে প্লাস আর মাইনাসের সঙ্গে যুক্ত করলাম। যদি প্লাস হয় তাহলে এখানটাও কি হবে, প্লাস, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটাও কি হবে, মাইনাস। তাহলে মাইনাসটার নাম কি বলা এখানে, মাইনাস তড়িতের নাম কি রে? হ্যাঁ, মাইনাস তড়িতের নাম কি রে? ক্যাথোড। ফার্স্ট টাইম শুনছিস মনে হচ্ছে। আর প্লাসের নাম কি? অ্যানোড। যদি কলয়েড কণাটা কোনো না কারণে ধরো মাইনাস আধান যুক্ত হলো, কলয়েডের কণাটা কি আধান হলো, মাইনাস, তাহলে কোন দিকে যাবে, প্লাসের দিকে, মানে অ্যানোডের দিকে যাবে। আর যদি এটা প্লাস সাইন হয় তাহলে কি হবে, ক্যাথোডের দিকে যাবে। তাহলে বলতে পারি এই ক্যাথোডের দিকে যাওয়াকে বলা হয় ক্যাথোডোলাইসিস, আর অ্যানোডের দিকে যাওয়াকে কি বলা হয়, অ্যানোডোলাইসিস। অর্থাৎ এই কলয়েড কণার যদি দুদিকে যদি দুটো তড়িৎদ্বার দিয়ে যদি ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়, যদি ক্যাথোডের দিকে যায় তখন তাকে কি বলা হয়, ক্যাথোডোলাইসিস। আর যদি অ্যানোডের দিকে যায় তখন কি বলে, অ্যানোডোলাইসিস বলে। কি বললাম, বোঝা গেছে? লেখো, লেখো ক্যাথোডের আধানযুক্ত, ক্যাথোডে লেখো আধানযুক্ত, আধানযুক্ত প্রশ্নতে লেখো, না লেখো ক্যাথোডোলাইসিস, লেখো ক্যাথোডোলাইসিস প্রথমে লেখো। আর যখন পয়েন্টই করতে যাচ্ছে পয়েন্টই করো, লেখো ক্যাথোডোলাইসিস বলে, একটু কেটে গেলে লেখো ক্যাথোডোলাইসিস। লেখো আধানযুক্ত, কি আধান, ক্যাথোডের দিকে গেলে কি আধান হবে, পজিটিভ। লেখো পজিটিভ আধান যুক্ত, লেখো পজিটিভ আধান যুক্ত কলয়েড, পজিটিভ আধান যুক্ত কলয়েড কণাগুলি তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের দিকে ধাবিত হয় একে, ক্যাথোডের দিকে ধাবিত হয় একে ক্যাথোডোলাইসিস বলে। বা লেখো বা ক্যাটামরফিস বলে, ক্যাথোডোলাইসিস বা ক্যাটামরফিস বলে, ক্যাটামরফিস বলে। বুঝছে? বুঝছে? এবার লেখো অ্যানোডোলাইসিস। বুঝছে? লেখো কলয়েডের কণাগুলি, কলয়েডের কণাগুলি
ঋণাত্মক আধান যুক্ত হলে ঋণাত্মক আধান যুক্ত হলে ঋণাত্মক আধান যুক্ত হলে দেখেছো কলয়েডের কণাগুলি ঋণাত্মক আধান যুক্ত হলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড তড়িৎদ্বারের দিকে ধাবিত হয়। একে অ্যানোডোলাইসিস বা অ্যানোডোমরফিসও বলে। অ্যানোডোলাইসিস বা অ্যানোডোমরফিস বলে। হয়েছে? কে ঘুমিয়ে গেল নাকি রে? হ্যাঁ, ঘুমিয়ে যাচ্ছি নাকি রে? হচ্ছে? এরপরে লেখো জিটা পোটেনশিয়াল, ZETA, জিটা পোটেনশিয়াল, জিটা ZETA লিখে দিয়েছি, জিটা পোটেনশিয়াল। জিটা বাংলা হয় না, জিটাই, ঠিক আছে। এবার লেখো কলয়েড কণার গুলির মধ্যে যে পোটেনশিয়াল তৈরি হয়, কলয়েড কণাগুলির মধ্যে যে পোটেনশিয়াল তৈরি হয় তাকে জিটা পোটেনশিয়াল বলে। তাকে জিটা পোটেনশিয়াল বলে। তাকে জিটা পোটেনশিয়াল বলে। হয়েছে? এবার দেখো যদি এরকম হয়, ধরো কোনো কারণে, ধরো কি আছে এটা, ধরো কলয়েডের কণা, ধরো কোনো একটা আধান হয়েছে কলয়েডের কণার, ধরে নিলাম কলয়েডের যে কণা আছে, কলয়েডের কণাটা কি আধান যুক্ত হয়েছে, এটা ধর কলয়েড আছে, আর কলয়েডের কণার উপরে দেখা গেল কি হয়েছে, পজিটিভ আধান যুক্ত হয়ে আছে। কথাই বলছি, কলয়েডের কণার উপরে কি আধান হয়ে আছে, পজিটিভ আধান। এই পজিটিভ আধান হওয়ার ফলেও এখনো এর ব্যাসার্ধ 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যেই আছে। 100 ন্যানোমিটারের এখনো বেশি আমরা করতে পারিনি। 100 ন্যানোমিটারের বেশি এখন আমরা করতে পারি। যদি না করতে পারি তাহলে কি হয়, এই পেপটাইজেশন হবে না। এরপরে কি করলাম, এর উপরে আমি একটা কোনো লবণ দিলাম, এর উপরে আমি কোনো একটা লবণ দিলাম। লবণের মধ্যে দেখা গেল কি আছে, আমি একবার দিলাম KCl, এ কথা বলি না, একবার দিয়েছি আমি K2CO3, আর একবার দিয়েছি K3PO4, তিনটে লবণ দিয়েছি। কি লবণ দিয়েছি, KCl, K2CO3 আর K3PO4, পটাশিয়াম ফসফেট। এর নাম হচ্ছে পটাশিয়াম কার্বনেট, এর নাম হচ্ছে পটাশিয়াম কি ক্লোরাইড। এই তিনটে লবণ একবার করে দিয়েছি। এই কথা বলিস না, এই তিনটে লবণ প্রথমে এটা ভাঙলে কি হবে, K প্লাস Cl মাইনাস, এটা ভাঙলে কি হবে 2K প্লাস প্লাস CO3 2 মাইনাস, এটা ভাঙলে কি হবে 3K প্লাস প্লাস PO4 3 মাইনাস। এবার দেখো যখনই এটা তৈরি হয়েছে, ভালো করে দেখো, এই কথা বলি না, এদিকে দেখ, যখন এটা তৈরি হয়েছে তখন কি হবে, এর উপরে যদি KCl দিই তাহলে কোন আয়নটাও ডিসোসিয়েশন হবে, প্লাস হবে না মাইনাস হবে, এর উপরে মাইনাসটা হবে, ঠিক আছে। যদি এটা দিই তাহলে কি হবে, K মাইনাস CO3 2 মাইনাস হবে, আর এখানে কি হবে PO4 ফসফেট তৈরি হবে, অধিশোষণ হবে। আমাকে বলো কোন অধিশোষণটা সবচেয়ে ভালো হবে, Cl এর প্রতি আকর্ষণ বেশি হবে না কার্বনেটের প্রতি না ফসফেটের প্রতি,
দেখো ফসফেটে দেখো নেগেটিভ আধানের পরিমাণ দেখো বেশি আছে সবচেয়ে, দেখো বলে আকর্ষণ কি হবে? কুলম্বের সূত্র কি আছে? কুলম্বের সূত্রের মধ্যে যদি আধানের মধ্যে আকর্ষণ বলের মান তাদের দুধের গুণফলের সমানুপাতিক, তাহলে এখানে প্লাস ধরো আর এখানে হচ্ছে তোমার 3 মাইনাস, তাহলে গুণ করলে কত হবে? 3। এ প্লাস আর এই 2 মাইনাস, তাহলে কত হবে? 2। এর 1 আর এর হচ্ছে 1, তাহলে কত? 1। তাহলে কোথায় আকর্ষণ বেশি হবে? 3 মাইনাসে। তাহলে এখানে আকর্ষণ বেশি হবে। যখনই আকর্ষণ এখানে বেশি হবে তাহলে বলতে পারি অল্প একটু যদি K3PO4 দিই তাহলে দেখো এর উপরে ভালো কি হবে? আকর্ষিত হবে, তাই তো? আর যদি KCl দিই তাহলে পরিমাণ কি করতে হবে? অনেক বেশি দিতে হবে। কি বললাম বোঝা গেল না যায়নি? ধরো এর উপরে আমি কি করলাম, ফসফেটই ধরো কি হয়, ফসফেট ধরো কি, ফসফেট হচ্ছে মাইনাস আধান, অধিশোষণ হচ্ছে। এই অধিশোষণ হওয়ার ফলে কি হলো, এর ব্যাসার্ধ দেখা গেল বাড়লো। যখন এই ব্যাসার্ধ বাড়লো তখন দেখা গেল এই ব্যাসার্ধর মানটা 100 ন্যানোমিটার থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, 100 ন্যানোমিটার থেকে যদি বেশি হয়ে যায় এ এখন পদক্ষেপ পড়বে না পড়বে না? পড়বে। তাহলে আমাকে বলো যে এই পদক্ষেপ ফেলার জন্য সবচেয়ে কম অ্যামাউন্ট কার লাগলো? K3PO4। কি করে বুঝলে তোমরা? যেহেতু এ অ্যাকচুয়ালি কি আধান যুক্ত আছে? প্লাস আধান। তাহলে নিশ্চয়ই এখানে কার মাইনাস আধান আছে এটা খুঁজবো। কার মাইনাস আধানের পরিমাণ বেশি আছে? যার মাইনাস আধানের পরিমাণ বেশি আছে তাকে অ্যাকচুয়ালি সেই করবে কম পরিমাণ দেওয়ার ফলে অধিশোষিত হবে। কি বললাম বোঝা গেল না যায়নি? বোঝা গেছে? এটা কি বলা হয় অ্যাকচুয়ালি কি? সুডি হার্ডের ল। ঠিক আছে, আমরা যেটা বললাম এতক্ষণ ধরে এইটা কি বলা হয়? সুডি হার্ডের ল। ঠিক আছে, লিখে নাও। এটা যদি মাইনাস দেয় তাহলে মাইনাস থেকে এই মাইনাসটা কি হবে? বেশি আকর্ষণ হবে না? অবশ্যই লবণ এপিসিএল দিয়েছিস তো, প্রথমে এপি হলো তারপর সিএল হলো। যারা সিএল হওয়ার থেকে যদি এটা দেওয়া হয় রসুনটা কি হবে? আরো বেশি অ্যাকচুয়ালি মাইনাসটা আকর্ষণ হবে না? যখন বেশি মাইনাস আকর্ষণ হবে তখন কি হবে? তখন বেশি বেশি কি হবে? বড় হয়ে যাবে। বলো বোঝা গেল না জানি? না বোঝা গেলে বলো। বোঝা গেছে তো? লেখো, লেখ লেখ লেখ। সুডি হার্ডের সূত্র লেখ লেখ, গল্প করি না, লেখ। এখানে বাহ ভালো মেয়ে লেখ। সুডি হার্ডের সূত্র না, একটা করার কথা আবার একটা। একে অধিশোষণ হতে সময় দিতে হবে তো, তবে তো প্লাস আধান হবে, নাহলে কি হবে? অধিশোষণের জন্য সময় তো লাগবে একটা। ক্ষেত্রে বলে K3PO4 তো দেখা গেলো ই তৈরি হয় না, তোর কি বলে তোর কলের তৈরি করে না, তাহলে কি করে? আর কোনো অধিশোষণ তো কোনো গল্পই আসবে না, কলেরই তৈরি করে না দেখা গেল। কি বলো বোঝা গেছে? লেখো, লেখ 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 লেখ, গল্প করিস না, লেখ। লেখো লেখো কলয়েডের কণাগুলি অধিশোষণের ফলে আধান যুক্ত হয়। বললাম বোঝা গেছে? কলয়েডের কণাগুলি কি যুক্ত হয়? আধান যুক্ত হয়। এর ফলে বাইরে থেকে যে লবণের বিপরীত আধানের পরিমাণ বেশি হয়, সেই লবণের পরিমাণ
পেপটাইজেশনের জন্য কম লাগে, পেপটাইজেশনের জন্য কম লাগে বা উপযোগী। বুঝছে? ধরো এরকম দিয়েছে, তুমি ধরো এখানে দেখো কি আছে, গোল্ডের সল আছে। ধরো এই গোল্ড সলের উপরে এরকম এপি দেখা গেল কি হয়েছে, সিএল মাইনাস অধিশোষিত হয়েছে। গোল্ড সলের উপরে কি হয়েছে, সিএল মাইনাস অধিশোষিত হয়েছে। ফলে এখন অ্যাকচুয়ালি কলয়েডটা কি আধানযুক্ত, মাইনাস আধানযুক্ত। এবার আমি তিনটে লবণ ইউজ করেছি এখানে, একটা দিয়েছি NaCl, একটা দিয়েছি MgCl2, একটা দিয়েছি AlCl3 দিয়ে বলেছে তিনটে লবণের মধ্যে কোন লবণটা অ্যাকচুয়ালি একে অধক্ষেপ ফেলার জন্য সবচেয়ে উপযোগী, AlCl3। এটাই অ্যান্সার। এখান থেকে এমসিকিউ কোশ্চেন মাস্ট আসবে, মাস্ট পাবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ কোশ্চেন পাবে, এমসিকিউ কোশ্চেন বলে দিচ্ছি কতটা পাবে, এমসিকিউ কোশ্চেন পাবে এখান থেকে। দেখো এইউর সঙ্গে সিএল মাইনাস অধিশোষিত হয়েছে, ফলে কলয়েডটা কি হয়েছে, কলয়েডটা মাইনাস। তাহলে কলয়েডটা যদি মাইনাস হলে এখানে কোথায় প্লাসের পরিমাণ বেশি, এল এ। দেখো এটা অ্যাকচুয়ালি কি হবে, সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি তোমার অধিশোষিত হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযোগী এটা। বললাম, বোঝা গেছে? বা অনেক সময় তোমাকে বলেও দেবে না এটা কি আধানযুক্ত আছে, এটা দেখ অনেক সময় তোমাকে বলেও দেবে না যে এখানে কি আধানযুক্ত আছে, বলে দেবে না। এখানে যেমন বলতে যে সিএল মাইনাস, অনেক সময় বলবে না, তোমার এদিকের ভাষা দেখে বুঝে নিতে হবে। কে বুঝবে? দেখো যখন অঙ্কে দেখবে তোমাকে 4টে এমসিকিউ অপশন দেবে, তুমি খুঁজবে প্লাস আধানের পরিমাণটা বাড়ছে না মাইনাস আধানের পরিমাণটা বাড়ছে। দেখো এখানে মাইনাস 3টে দেখো সেম দিয়েছে, দেখো শুধুমাত্র কিসের দিয়েছি, পরিবর্তন করেছি, প্লাসের। তার মানে নিশ্চয়ই প্লাস দিয়ে অ্যান্সার আসবে। মাইনাস দিয়ে যদি অ্যান্সার আসতে হলে কিন্তু সবকটা সমান হতো তো, তাহলে অতি অবশ্যই এটা কি হবে, এটা মাইনাস আধানযুক্ত আছে কলয়েডটা। কি বললাম, বোঝা গেল? যায়নি? কোশ্চেনের তোমাকে এমসিকিউ কোশ্চেনের পার্ট থেকে তোমাকে চিনতে হবে, মানে সময় তোমাকে এটা বলে দেবে না যে কি আধানযুক্ত। তোমাকে কি করতে হবে, তোমাকে এমসিকিউ যে ইয়েগুলো অপশানগুলো আছে অপশানের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে যে কোন আধানটার পরিবর্তন হচ্ছে, আর কোনো একটা আধান থেকে পরিবর্তন হচ্ছে, আর কোনো একটা আধান দেখবে কি আছে কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি যে আধানটা পরিবর্তন হচ্ছে তাকে দিয়ে অ্যান্সার করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়েছে, ধরো এপি অধিশোষিত হয়, এবার এখানে দিয়েছে এটা দিয়েছে, দেখো দিয়ে বলেছে যে এখানে কোন লবণটা বেশি উপযোগী। এপি বলেছে একটা এপি আছে, এপির অ্যাকচুয়ালি কি আছে, এটা একটা তোমার বললাম এটা অ্যাকচুয়ালি কলয়েড আছে। এই কলয়েডকে তোমার পেপটাইজেশনের জন্য নিচের তিনটের মধ্যে কোনটা বেশি উপযোগী বলো? আবার বলি, ধরো এপি একটা কি আছে, কলয়েড আছে। এই এপি কলয়েডকে পেপটাইজেশন করার জন্য বা অধক্ষেপ ফেলার জন্য নিচের কোনটা অ্যাকচুয়ালি বেশি উপযোগী তিনটে লবণের মধ্যে? দেখো এখানে যদি যাও, এখানেও SO4 আছে, এখানেও SO4 আছে, দুটোর মাইনাসের পরিমাণ কি সেম, আর এখানে সিএল আছে মানে মাইনাসটা আলাদা। এই দুটোর দেখো একরকম, আর এটার দেখো একরকম, নিশ্চয়ই হলে এই দুটো অ্যান্সার হবে, না হলে এটা অ্যান্সার হবে, এটা নিশ্চয়ই হতে পারে না। তাহলে এখানে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে? এল। তাহলে দেখো এলে দেখো প্লাসের দেখো তিনটেরই দেখো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাহলে এলটা এখানে হচ্ছে অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? যায়নি? না বোঝা গেলে বলো আরেকবার। এটা আমি তো জানি না কি আধান আছে, আমাকে এখানে অপশান দেখে চিনতে হবে। দেখো যদি এরকম হয়, যদি এটা প্লাস যদি হতো প্লাস,
যদি এটা প্লাস তাহলে এখানে কি হতো মাইনাসটা খুলতাম, কার বেশি আছে, কার মাইনাস বেশি আছে বলো বলো, তাই তিনটের মধ্যে কার মাইনাসের পরিমাণ বেশি আছে? SO4 Cl না SO4? SO4, তাহলে দুটো অ্যান্সার হতো। এমসিকিউ তো দুটো অ্যান্সার তো হবে না, তাহলে কি করবো তখন, কি খুঁজতে হবে? তাহলে নিশ্চয়ই প্লাস হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি যদি কি হয় মাইনাস হয়, তাহলে এটা এদিকে কি হবে প্লাস, প্লাসের পরিমাণ কোথায় বেশি? এই দেখো ইজিলি অ্যান্সার হয়ে গেল। কি বললাম বোঝা গেল না? যায়নি? না বোঝা গেলে বলো। যদি এটা প্লাস হলে কি তো মাইনাসের দিকে অ্যান্সার হতো, কার মাইনাস বেশি ছিল? SO4 আমার দু জায়গায় আছে, আর নিশ্চয়ই এটা কি হবে দুটো অ্যান্সার এমসিকিউতে হতে পারে না। তখন কি করব? তখন খুঁজবো এর অ্যাকচুয়ালি কি আছে, নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি মাইনাস থাকবে, তাহলে কি হবে এদিকে প্লাস। প্লাস হলে দেখো তিনটে লবণকে কি করতে পারছি, আলাদা করতে পারছি। দেখো এটার প্লাস, এটা 2 প্লাস, এটা কি আছে 3 প্লাস, তাহলে এখানে অ্যালুমিনিয়াম হবে। কি বললাম বোঝা গেল কিভাবে অ্যাকচুয়ালি এমসিকিউ কোশ্চেন করা হয়? আর একটু গায়ে লাগবে, এটা পরের দিন হলে হয়ে যাবে। থাকতে আজকে পর্যন্ত।